এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বারবার কয়েকবার লাগাতার পয়গম্বর মুসার সাথে সাক্ষাৎ হয় আর পয়গম্বর মুসা আল্লাহর কাছে রাসূলকে প্রেরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নবীজি মুসার কাছে আসতেছেন, আবার আল্লাহর কাছে যাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত করে কোন রিওয়ায়াতে রয়েছে 10 ওয়াক্ত নামাজ পড়ে ক্ষমায়া দিবেন। শেষবার যখন মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো, এবার পয়গম্বর মুসা বলে, ও হাবিবুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনার আল্লাহ আপনাকে কয়েকটা নামাজ দিয়েছেন, উম্মতের জন্য কয়েকটা নামাজ নিয়ে যাইতেছেন। এবার পয়গম্বর ডেকে ডেকে বলে, আমার আল্লাহ শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলে না না, আরো কমায় নিয়ে আসেন। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা পয়গম্বরকে বলে, পয়গম্বর, ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. وقال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মহব্বতে নামাজের দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ সর্বোপরি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমাগুলোর ন্যায় এই জুমাতেও সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর বিধান আদায় করার লক্ষ্যে 10 ঘরের 10 সন্তানকে একটি ঘরের নিচে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সকলেই অন্তর থেকে রবের শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত জুমায় আমি আলোচনা করতে পারি নাই, আমার একজন আত্মীয় মারা গেছিল। তো আমার ধারাবাহিক আলোচনা চলতেছিল মেরাজ সম্পর্কে। আজকে মেরাজের শেষ আলোচনা হবে। তারপরে যেহেতু এখন শাবান মাস চলতেছে, শাবান মাসের আজকে প্রথম জুমা, অতএব আমরা ইনশাআল্লাহ শাবানের করণীয় এবং বর্জনীয় সম্পর্কেও আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার আলোচনা চলতেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বিদায় নিয়ে যাবেন, যখন তিনি দুনিয়াতে আসবেন, মেরাজ শেষ, এখন ফিরে আসবে, আল্লাহর দিদার লাভ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা হাদিয়া পেশ করা আল্লাহর কাছে পেশ করছেন আমরা আলোচনা শুনেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার বন্ধুকে যখন পাঠাবেন তখন বলে, বন্ধু একটু দাঁড়ান, আপনার হাদিয়াটা আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা হাদিয়া দিলেন। কয়টা হাদিয়া? 1 নম্বর হলো 50 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় নম্বর সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত, তৃতীয় নম্বর হলো মুশরিক ব্যতীত দুনিয়ার জমিনে যত মানুষ আছে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার ফয়সালা। সুবহানাল্লাহ। 3টা হাদিয়া নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জমিনের দিকে আসতেছেন, নিচে নামতেছেন। সপ্তম আকাশের মধ্যে যখন আসলেন, সেখানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বললেন না। ষষ্ঠ আকাশের মধ্যে আসলেন, দেখা হলো কালিমুল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কালিমুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, যার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, পয়গম্বর, আপনি যে আল্লাহর কাছ থেকে আসছেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি কি হাদিয়া দিয়েছে? তখন তিনি 3টা হাদিয়ার কথা বললেন। 50 ওয়াক্ত নামাজ, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, মুশরিক ব্যতীত আমার উম্মতের মধ্যে যারা আছে সকলকে মাফ করে দেওয়ার ঘোষণা। এগুলা যখন বললেন, মুসা পয়গম্বর বলেন যে নবী আমার,
আপনি যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতেছেন, আপনার উম্মতেরা তো অনেক দুর্বল। আমার উম্মতেরা ছিল শক্তিশালী, তারা 3 ওয়াক্ত নামাজ আদায় করতে পারছে না। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে কিভাবে আদায় করবে? বলে আপনি যান আপনার রবের কাছে গিয়ে আরজ করেন যেন উনি আপনার এই 50 ওয়াক্ত নামাজ কমায়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা পয়গম্বরের এই পরামর্শ নেওয়ার পরে আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে গিয়ে আরজ করতেছে, আল্লাহ, আমার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমায় দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। আবার মুসা পয়গম্বরের সাথে ষষ্ঠ আকাশে দেখা। ডাক দিয়ে বলে, পয়গম্বর কয় ওয়াক্ত নামাজ দিছে? বলে 45 ওয়াক্ত নামাজ দিছে। বলে হবে না, আরো কমায় নিয়ে আসেন, কারণ আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ কি করতে পারবে না, আদায় করতে পারবে না। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বারবার কয়েকবার লাগাতার পয়গম্বর মুসার সাথে সাক্ষাৎ হয়। আর পয়গম্বর মুসা আল্লাহর কাছে রাসূলকে প্রেরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নবীজি মুসার কাছে আসতেছেন, আবার আল্লাহর কাছে যাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত করে, কোন রিওয়ায়াতে রয়েছে 10 ওয়াক্ত নামাজ করে কমায়া দিবেন। শেষবার যখন মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো, এবার পয়গম্বর মুসা বলে, ও হাবিবুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনার আল্লাহ আপনাকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন, উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ নিয়ে যাইতেছেন? এবার পয়গম্বর ডেকে ডেকে বলে, আমার আল্লাহ শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ দিছে। বলে না না, আরো কমায় নিয়ে আসেন। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনি যে বলতেছেন আবার যাইতাম, আমার বড় লজ্জা করতেছে। 5 ওয়াক্তের জন্য আমি কিভাবে আবার কমায় নিয়ে আসবো? সুবহানাল্লাহ। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ এখান থেকে আর কি কমাইবে? আমার লজ্জা করতেছে, আমি আর যাইতে পারবো না। পয়গম্বর এবার 5 ওয়াক্ত নামাজ নিয়েই দুনিয়ার মধ্যে আগমন করলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র কাবা ঘরের পাশে আসলেন, দেখতেছেন উনি যেখানে বৈশা উযু করছিল, উযুর পানি গড়ায়া পড়তেছে। সুবহানাল্লাহ। হুজুর বড় আশ্চর্য হয়ে গেলেন। নিজের কামরায় গেলেন, কামরায় গিয়ে দেখতেছে যে তালা এখনো নড়তেছে। কামরার যে তালা আছে, জিঞ্জিল রয়েছে, এটা কি এখনো নড়াচড়া করতেছে। বিছানার মধ্যে হাত দিয়ে দেখে বিছানা এখনো গরম হয়ে আছে। সুবহানাল্লাহ। যেন বোঝা যায় কিছুক্ষণ আগে তিনি উঠছেন, আবার ফিরে আসছে। তো এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর 3 সপ্তাহ 4 সপ্তাহ লাগায় আপনি মেরাজের ঘটনা শুনাইলেন আমাদেরকে, এত হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূর অতিক্রম করার পরে আবার কিভাবে এগুলা এত সময় কাটানোর পরেও কিভাবে বিছানা গরম থাকে, পানি আবার কিভাবে গড়ে গড়ে যায়, দরজার তালা কেন এখন আবার নড়াচড়া করে, এটা কিভাবে সম্ভব? আচ্ছা বলুন তো, এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ। দেখবেন রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের বাদশাহ যদি কোনো রাস্তা দিয়ে অতিক্রম করে যাইতে চায়, তখন ওই রাস্তার গাড়ি চলাচল, মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? এটা কার জন্য? রাষ্ট্রের প্রধানের জন্য, তার একটা সম্মান। তো যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে গোটা জাহান সৃষ্টি করা হইতো না, ওই রাসূল কি আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের চাইতে ছোট না বড়? বিশ্বের কোন রাষ্ট্রপ্রধানের চাইতে ছোট না বড়? তো উনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে কি তামাম পৃথিবী আটকে রাখতে পারে না? সূর্যের চলাচল বন্ধ করে দিতে পারে, বাতাস বন্ধ করে দিতে পারে, মানুষের চলাচল বন্ধ করে দিতে পারে, পারে কি পারে না? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো আয়েশা দেখছে, রাত্রেবেলা ঘুমাইছে। ঘুম থেকে উঠার পরে সকালে ফজরের নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, আমি তো আজকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস
বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মামুর থেকে আরশে আজিম, জান্নাত জাহান্নাম সবকিছু পরিদর্শন করে এসেছে। তখন যারা সাহাবী রয়েছে, যারা মুসলমান, তারা তো বিশ্বাস করবে, আর যারা কাফের মুশরিক তারা এটাকে কি করতেছে না, বিশ্বাস করতেছে না, তারা আরো হাসি তামাশা করতেছে। তো কেউ কেউ হাতে তালি দেয়, কেউ কেউ হাসি তামাশা করে যে মুহাম্মদ এবার পুরাপুরি পাগল হয়ে গেছে। এতদিন তো ভাবতাম সে মনে হয় মোটামুটি ভালো, কিন্তু এখন পুরাই কি পাগল হয়ে গেছে, কিভাবে সম্ভব? দৌড়ায়া মুশরিক কাফেররা তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন, গিয়ে বলতেছে, আবু বকর তোমার সাথী এ কি কাণ্ড ঘটাইতেছে, এ কি বলতেছে, সে নাকি আরশে আজিম পর্যন্ত এক রাত্রিতে সফর কইরা আবার চলে আসছে, এটা কিভাবে সম্ভব? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হেই মক্কার মানুষেরা, এই কথাটা কি সত্যি রাসূল নিজ মুখে বলেছে? বলে হ্যাঁ, রাসূল নিজ মুখে বলেছে, আমরা শুনেছি। বলে দুনিয়া উলট পালট হয়ে যাইতে পারে, মানুষের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে যাইতে পারে, কিন্তু আমার নবীর কথা কখনো কি হবে না, মিথ্যা হবে না। আবু বকর বললেন, রাসূল যা বলেছে তাই ঠিক। এবার কাফেররা বললেন, তুমি তো বলবাই, কারণ সে তো তোমার দল। তখন তারা এটাকে যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা করার জন্য সকলকে একত্রিত করলো, রাসূলকে সামনে রাখলো। রাসূলকে বলতেছে, আপনি যে বলতেছেন আপনি বাইতুল মুকাদ্দাস গেছেন, তাহলে বলুন তো বাইতুল মুকাদ্দাস যেহেতু দেখছেন, অবশ্যই আপনি বলতে পারবেন বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, এগুলো তো অবশ্যই আপনার জানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কারণ রাসূল সেখানে গেছে, উযু করছে, 2 রাকাত নামাজ পড়ছে, উনি কি এখানে দরজা জানালা গোনার জন্য গেছিল? দরজা জানালা গোনার জন্য যায় নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার হাবিবের সামনে বাইতুল মুকাদ্দাস তুমি সামনে তুলে ধরো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে গণনা করে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালাগুলো বলে দিলেন। সুবহানাল্লাহ। এই ছিল মেরাজের ঘটনা। আমরা মেরাজের ঘটনা শুনলাম, মেরাজের ঘটনার মধ্যে আমরা কি পেয়েছি? রাসূল রোজা রেখেছেন, হ্যাঁ রাসূল রোজা রাখছে এটা শুনেছি, কিন্তু আমাদের এলাকার অনেক মুরব্বীরা, মহিলারা বিশেষ করে, তারা আমার কাছে সংবাদ পাঠাইছে অনেকেই, হুজুর মেরাজের কি রোজা আছে? মেরাজের কি কোনো রোজা আছে? কোরআন হাদিসের মধ্যে মেরাজের ফজিলত সম্পর্কে কোনো রোজা নাই। আমরা মেরাজ থেকে কি শিক্ষা করলাম? মেরাজের এই ঘটনা থেকে শিক্ষা করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, কি দিয়েছেন? নামাজ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা হলো আমল। এটা কি রজবের আমল বা অন্যান্য মাসের আমল হলো কি নামাজ পড়া। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। শেষ 2 আয়াতের মধ্যে বান্দা কিভাবে আল্লাহর কাছে চাইবে, কিভাবে ক্ষমা চাইবে, শত্রুর বিরুদ্ধে কিভাবে বিজয় লাভ করবে, এইগুলা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিছে। সুতরাং আমাদের উচিত এই সূরাতুল বাকারার শেষ 2 আয়াত মুখস্থ করে আল্লাহর কাছে এভাবে চাওয়া। কথা ঠিক না বেটি? 3 নম্বর, মুশরিক ব্যতীত সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এই ঘোষণা করছেন। সুতরাং আমরা আল্লাহর সাথে কাউকে কি করব না? শরীক করব না। যদিও কবিরা গুনাহ হয়ে যায়, কবিরা গুনাহ যদিও হয়ে যায়, আপনি তাওবা করে মারা যাইতে পারেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে কুরআনের সুপারিশের মাধ্যমে, নামাজের সুপারিশের মাধ্যমে, আপনার রোজার সুপারিশের মাধ্যমে, আপনি কোন উলামায়ে কেরামকে মহব্বত করতেন, উলামায়ে কেরামের সুপারিশের মাধ্যমে, বা আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। কথা ঠিক না বেটা? তাহলে মেরাজের কোনো নির্ধারিত কোনো কি নাই, আমল নাই। আমরা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? যাই হোক মুহতারাম হাজিরিন, আমাদের যে বর্তমান চলমান মাস চলতেছে, চলমান মাসের নাম কি? শাবান মাস। কোন মাস? শাবান মাস। শাবানের 1 তারিখ। তো শাবান মাস আমাদের মধ্যে আগমন করেছে। শাবান মাসের গুরুত্ব আছে কিনা নাই? শাবান মাস হলো রমজানের পূর্বের মাস, রমজানের
অর্থাৎ এই শাবান মাস আয়েশা আপনাকে জানিয়ে দিতেছে রমজান আপনার নিকটে আয়েশা করছে। সুতরাং আপনি রমজানের প্রস্তুতি নেন, রমজানের প্রস্তুতি নিয়ে কি করেন, আমল করা শুরু করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানা শাহরুল্লাহ, যে শাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসের গুরুত্ব কম না বেশি? বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস আসলে সারা বছরে উনি কি করতেন, রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। কেন সারা বছর রোজা রাখতেন? একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, পয়গম্বর আপনি শাবান মাসে দেখা যায় মাঝে মধ্যে আপনি সারা মাস আপনি রোজা রাখেন, তার কারণ কি? পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকল আমলগুলো, সকল বান্দার আমলগুলো পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি এক বছরে কি আমল করছি এই সবগুলো আমল আল্লাহর কাছে জমা দেওয়া হয়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি রোজা রাখি এই জন্য যেন আমি রোজার হালতে থাকা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাস আসছে, আমরা চেষ্টা করব বেশি বেশি কি করা, রোজা রাখার। কি রাখার চেষ্টা করব? রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে শাবান মাসের 7টি আমল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা আমল করব তো ইনশাআল্লাহ। শাবান মাসের কয়টি আমল করব? 7 আমল। এই শাবান মাসে কয় আমল আছে? 7টা আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করব। 1 নম্বর হলো নফল নামাজ। কি নামাজ? ফরজের পাশাপাশি, অর্থাৎ আমরা ফরজের নামাজের সাথে সাথে আমরা নফল নামাজ, সুন্নত নামাজগুলো গুরুত্ব সহকারে আদায় করব। কেননা সামনে রমজান মাস আসতেছে, আপনি হঠাৎ করে কি 20 রাকাত নামাজ তারাবির মধ্যে দাঁড়ায় পড়লে কি আপনার একটু কষ্ট হবে না? এই জন্য আগে ভাগে যদি আপনি নফল নামাজ পড়ে পড়ে আপনার একটা অভ্যস্ত হয়ে যায়, আপনি যদি নফল নামাজের মধ্যে একটা আগ্রহ যদি আপনার চলে আসে, তাহলে ওই যে রমজান মাসে তারাবির নামাজ পড়াটা আপনার জন্য কি হবে, সহজ হবে। 2 নম্বর হলো নফল রোজা। কি রোজা? নফল রোজা। আমি তো বললামই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনও মাস গেছে শাবানের যে পুরা মাসই রোজা রাখছে। তাহলে বোঝা গেল যে এই নফল রোজাগুলো শাবান মাসের মধ্যে বেশি বেশি রাখা। কথা ঠিক না বেটি? বেশি বেশি রাখলে কি হবে, আমরা যে পরবর্তী মাস রমজান মাসে 30টা রোজা রাখবো, এই 30টা রোজা রাখা আমাদের জন্য সহজ হবে। কথা ঠিক না বেটি? দেখবেন ফুটবল খেলোয়াড় বা ক্রিকেট খেলোয়াড় যারা আছে, তারা যখন খেলার মধ্যে নামে, খেলাতে নামার আগে আগে প্র্যাকটিস করে না? প্র্যাকটিস করে কি না? প্র্যাকটিস করে। ঠিক তেমনি ভাবে রমজানের রোজা রাখার আগে আগে রোজা রেখে আমাদের একটা যে মন যে আছে, মনটাকে কি করা, রোজার প্রতি ধাবিত করা, আমাদের শরীর যেন সহ্য করতে পারে রোজা রাখাটা, এটাকে এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়া, আগে আগে নফল রোজা রাখা, নফল নামাজ পড়া। তাহলে কি রমজান মাসে আমাদের আমল করা কি হবে, সহজ হবে। কথা ঠিক না বেটি? 3 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রমজান আসার আগে আগে যাকাত দিয়ে দাও, এটাই কি উত্তম, এটাই কি উত্তম। তাহলে শাবান মাসের 3 নম্বর আমল কি পাইলাম, যে শাবান মাসে যাকাত দেওয়া। এই যাকাত তো আমরা সবাই দেই কিনা? দেই না? দেই। তো যাকাত 8 শ্রেণীর লোকদেরকে যাকাত দেওয়া। তো 8 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর লোক আছে যারা এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র আছে না? তো অসহায় দরিদ্রদেরকে কি দেওয়া হয়, যাকাত দেওয়া হয়। এখন আপনি যদি রমজান মাসে দেখা যায় 27শে রমজানে আপনি অসহায় মানুষদেরকে যাকাত দিলেন, সে ঈদের আনন্দ উপভোগ করার জন্য। আর যে রমজান মাসে পুরাটা মাস সে রোজা রাখবে, কি খাইবে, কি করবে, তার একটা পেরেশানি থাকে না? আপনি যদি শাবান মাসে যাকাত দিয়ে দেন, তাহলে এর দ্বারা গরিবদের একটু কি হয়, ফায়দা হয়। তারা রমজান মাসটা সুন্দরভাবে কাটাইতে পারে। রমজান মাসে তো খরচ কম না বেশি? বেশি। রমজান মাসে খরচটা বেশি না? সেহরি খাইতে হয়, সেহরির মধ্যে ভালো একটা কিছু না রাখলে সারাদিন কিভাবে সে রোজা রাখবে? ইফতারির সময় ভালো একটা জিনিস সামনে থাকলে সে ইফতারি করে তৃপ্তি পাইবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা যারা যাকাত আমাদের উপরে যাদের খরচ, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই শাবান মাসে যাকাত দিয়ে দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। তাহলে আমরা কত নম্বর আমল বললাম? 3 নম্বর আমল। 3 নম্বর আমল কি? যাকাত দেওয়া। 4 নম্বর আমল হলো রমজানের হিসাব করা।
রমজানের কি করা? হিসাব করা। আপনি মনে করেন এখন শাবান মাস চলতেছে, আপনি যদি ভাবেন আহারে শাবানের তো আজকে একদিন চলে গেল, আর তো মনে হয় 29 দিন বাকি আছে, তাহলে তো পরবর্তীতে রমজান আসতেছে, আমার এখন থেকে কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ করা যাবে না। হ্যাঁ, আপনি যদি ভিতরে এমনটা আনেন যে শাবানের আজকে 2 তারিখ, আজকে 3 তারিখ, আর রমজানের 10 দিন আছে, 12 দিন আছে, 15 দিন আছে, 20 দিন আছে, এগুলা যদি আপনি ফিকির করেন, তাহলে রমজানের যে আগ্রহ, রমজান মাসে আমল করার যে আগ্রহ, এটা আপনার ভিতরে কি হবে? পয়দা হবে। কথা ঠিক না বেটি? তাহলে রমজান আসার আগে আগে আমরা কি করব? যে রমজান কয়দিন বাকি আছে, আমরা যারা ফেসবুক চালাই, যুবকরা যারা আছো ফেসবুক যারা চালাও, এখন থেকে স্ট্যাটাস দিবা যে রমজানের আর 29 দিন বাকি আছে, রমজানের 28 দিন বাকি আছে। এর দ্বারা ফায়দা কি হবে? যে আপনার ফ্রেন্ড লিস্টে যত বন্ধু বান্ধব আছে, তারা রমজানের একটা আগমনী বার্তা পেয়ে যাবে। কথা ঠিক না বেটি? সে রমজানের প্রস্তুতি নিতে তার জন্য সহজ হবে। কথা ঠিক না বেটি? আমি তো হাটে বাজারে যেখানেই যাই, রাস্তাঘাটে যেখানেই চলাফেরা করি, যাদের সাথে আমার সাক্ষাৎ হয়, যারা নামাজ পড়ে না, তাদেরকে বলি ভাই রমজান মাস তো চলে আসছে, এবার নামাজের প্রতি মনোযোগ হন, কারণ রমজান মাসটা আমলের মাস, এটাকে কি করতে হবে? আমলের মাধ্যমে কাটাইতে হবে। তাহলে আপনারা কি পারবেন না এই দাওয়াত দিতে? আপনার যত বন্ধু বান্ধব আছে, আপনার যার সাথে আপনার দেখা হবে, যদি নামাজ না পড়ে তাকে নামাজের দাওয়াত দিবেন, যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস হলো পবিত্র একটি মাস, এই মাস হলো আমলের মাস, আমরা রমজান মাস আগে আসার আগে আগেই আমরা রমজানের প্রস্তুতি নিয়ে নিই। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে চতুর্থ নাম্বার কি গেল? রমজানের হিসাব করা। পঞ্চম নাম্বার, বেশি বেশি রমজানের আলোচনা করা। অর্থাৎ যেখানেই বসবেন, চায়ের দোকানে বৈশা বৈশা গীবত না কইরা বলতে পারেন যে রমজান মাস আসতেছে, কিভাবে কাটাইবা বলো, এতাকাফ বছর কোন মসজিদে বসবা এতাকাফে, বা আমরা এবছর এতাকাফে বসবো, এগুলো আলোচনা করবো তো ইনশাআল্লাহ। তারাবির নামাজ একসাথে করবো, বন্ধু বান্ধবের সাথে এই আলোচনাগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। ষষ্ঠ নম্বর হলো রমজান নিয়ে পরিকল্পনা করা। অর্থাৎ আপনি রমজান মাসে কোরআন শরীফ যদি আপনার শিক্ষা না থাকে, কোরআন যদি না পারেন, তাহলে মনে মনে নিয়ত করেন, পরিকল্পনা করেন যে রমজান মাসে এই একটা মাস, যেহেতু আমলের মাস, পবিত্র মাস, হুজুরের কাছে বসবো, কোরআন শরীফটা যেন শুদ্ধ করতে পারি। এই যুবক, আমি যদি বলি এখন যে কার কার কোরআন শরীফ শুদ্ধ আছে, কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারে, একজন এমন পাওয়া যাবে না, আমি জানি। গত বছর আমি অনেক চেষ্টা করেছি শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু মানুষগুলা বুঝতে পারে নাই, বসে নাই। তো এই বছর ইনশাআল্লাহ আমি মেহনত করব, আমি আসি ইনশাআল্লাহ। রমজান মাসে তো কোনো আর পেরেশানি নাই। প্রোগ্রাম কি আছে রমজান মাসে? রমজান মাসে কোনো প্রোগ্রাম নাই, ব্যস্ততা নাই। তাহলে অবসর থাকবো, আপনাদের মসজিদের মধ্যে সময়গুলা কাটবে, এলাকার মধ্যেই থাকবো। তাহলে যাদের এখনো কোরআন সহিশুদ্ধভাবে আমরা পাঠ করতে পারি না, আমরা কোরআন সহিশুদ্ধভাবে পড়বো তো ইনশাআল্লাহ, করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। রমজান নিয়ে পরিকল্পনা করুন, কিভাবে দিনগুলা কাটাইবেন। হ্যাঁ, এতাকাফে বসবেন কিনা এটা পরিকল্পনা করবেন, এবং রোজা কিভাবে রাখবেন, ইফতারি করবেন, বন্ধু বান্ধবকে নিয়ে কি কি আমলগুলা করবেন, এগুলা কি করবে এখন থেকেই পরিকল্পনা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সপ্তম নম্বর, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক যুবকরা আছে 1 রোজা, 2 রোজা, 3 রোজা, 4 রোজা, 5 রোজা গত বছরের রাখে না, এমন আছে না? বিশেষ করে মহিলাদের ছুটে যায় 2-3 রোজা, 4 রোজা, 5 রোজা এইভাবে করে ছুটে যায়। যাদের কাজা রোজা আছে, আমরা রমজান আসার আগে আগে রোজাগুলো আদায় করে ফেলবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানার, আমল করার তৌফিক দান করুন, আমিন।